প্রতি রাতে ঢাকা শহরে কাজে থাকে। দৃশ্যপট কল্পনা করেন, সারা রাত কাজই হচ্ছে আর জেলখানাগুলোতে একে পরে ফাঁসি হচ্ছে। ফাঁসিগুলো দিয়ে আপনার কমপ্লিট করা যাচ্ছে না, মানে এত ফাঁসির তালিকা শেষ করা যাচ্ছে না। কি করলো? কুমিল্লা জেলখানায় পাঠিয়ে দিল। কারণ ঢাকা জেলখানে একসঙ্গে কত ফাঁসি? 30 মিনিট সময় লাগে একজনকে ফাঁসি দিতে। 30 মিনিট সময় লাগে না, 12টা থেকে 4টা পর্যন্ত আপনি কজনকে ফাঁসি দিতে পারেন? 8জনকে ডাবল ডাবল ফাঁসি দেওয়া। ফাঁসি দিয়ে দেখবেন যে 30 মিনিট ফাঁসি দিতে গেলে ওই সারা বছর লেগে যাবে কয়েকশো মানুষকে ফাঁসি দিতে। কেটে দেওয়া দ্রুততা নিশ্চিত আরেকজনকে ফাঁসি মঞ্চ। এভাবে ঢাকায় প্রতি রাতে যখন 8জন দিয়ে কমপ্লিট করা যাচ্ছে না, কুমিল্লা জেলখানায় পাঠানো। ওখানে আমি জল্লাদের সঙ্গে কথা বললাম, সে বলে আমি 92 জনকে ফাঁসি দিয়েছি। বগুড়া কারাগারে ফাঁসি পাবো, রাজশাহী কারাগারে পাঠানো। এইভাবে সারা দেশের বিভিন্ন কেন্দ্র কারাগারে পাঠানো তো শুধুমাত্র দ্রুত ফাঁসি দিয়ে মুক্তিযুদ্ধ অফিসারদেরকে যেন দমন করা যায়। এখন পর্যন্ত যদি ফাঁসির ইতিহাস জানেন বাংলাদেশের কারাগারগুলোতে 480 জন, এর মধ্যে 280 জনই আপনার জিয়াউর রহমান ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফাঁসি দিয়েছে এবং তাদের সকলেই মুক্তিযুদ্ধ। যেটা তারা না বললেন 1 মিনিটে একজনের ফাঁসি। আমি ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে কথা বলছি, 18টা ট্রাইব্যুনাল ছিল। ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন ফাঁসির অর্ডারটা জেনারেল জিয়া সিগনেচার করে পাঠিয়ে দিয়েছে। সো আমাকে এটা বলে যেতে হবে, এক উপায় এটাই ছিল। শুধু তাই না, তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার জন্য একই নামে 2 জন ব্যক্তি, একজনের হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, একজনের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। নাম ডেকে রেখে যাবজ্জীবন কারাদণ্ডের আসামি কিন্তু ফাঁসি দেওয়া হয়েছে। চিন্তা করে কান্না করেছে যে আমি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নই, শোনার সময় নেই। এই অন্ধকার জিনিস দিকগুলো এখন আমরা জানি। এবং একটা দুটো আমি বললাম শত শত বিএনপির মন্ত্রী ছিলেন যারা শপথ আমাকে ইন্টারভিউ দিয়ে বলে গেছেন 1130 জনকে আমরা এইভাবে ফাঁসি হত্যা করেছি। স্বীকার করেছেন আমাকে ইন্টারভিউ। আমার অর্ডারই ছিল শুট কি